আর ত্রাণের ব্যাপারে আরেকটা, মানে আরেকটা ফাউন্ডেশনের কথা না বললে না, এটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন, হুম। আহমদুল্লাহ হুজুরের। ওনারা কিন্তু আউটস্ট্যান্ডিং কাজ করতেছে মাশাল্লাহ। তোমার 2 দিনে নাকি প্রায় 20 কোটির মতো, মানে ওখানে ডোনেশন গেছে, সাদাকা গেছে। আর আহমদুল্লাহ হুজুর, মানে ওনার ইমেজটা এরকম যে তোমার ওখানে সবাই চোখ বন্ধ করে কিন্তু মানে বিশ্বাস করতে পারতেছে ফাউন্ডেশনটাকে। হ্যাঁ, অবশ্যই। ওনারা কিন্তু অনেক অবদান রাখছে, আগেও রাখছিল। হ্যাঁ, প্রত্যেকটা আগে এগুলো প্রত্যেকটা এত। দুর্যোগে উনি অনেক এরকম অনেক দান করছে, এবং ওনার প্ল্যাটফর্ম যেটা যেটা আসুন্না ফাউন্ডেশন। তো এটার একটা জিনিসটা তোমার ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সি বলতে আমি যেটা বুঝাচ্ছি, তুমি তো ওদের ওয়েবসাইটে ঢুকে আসলে ডোনেট করতে পারো। এখানে 1 টাকাও ডোনেট করা যায়। আমি যেটা দেখলাম, উনি নিজেও বলছে যে এখানে জি, আমার হ্যাঁ, এক হ্যাঁ। টাকাও ডোনেট করা যায়। 1 টাকাও মানুষ ডোনেট করছে, 5 টাকাও করছে, আবার অনেকে 1 লাখ টাকাও ডোনেট করছে। ইভেন উনি আরেকটা কথা বলছে যে হুম, আমাকে আসলে বিভিন্ন বড় বড় যারা শিল্পপতি আছে, ওনারা আমাকে সরাসরি হুম, হুম, অফার হুম। করছে যে না, আপনি এভাবে টাকা দিন না, আমরা আপনাকে স্পন্সর করতেছি। মানে এই সকল টাকা প্রজেক্টটাতে আমরা হেল্প করবো। হ্যাঁ, আপনি প্রজেক্ট ওয়াইজ কাজ করেন, হুম, হুম, আমরা আমরা সকল টাকা হুম, পয়সা হুম, দিব। উনি ওটাতে রাজি হয় না, যে না, আপনারা শুধু দোয়া করেন, জনসাধারণের যেটা দেয় ওটা দিয়ে আমার ফাউন্ডেশনটা চলবে। এই ধরনের একটা চলবে। কথা বলছে আর কি। তো এখানে ট্রান্সপারেন্সি একটা যেটা ব্যাপার বললাম, যে এখানে অনেক টাকা আসলে যে যেটা পারে ওটা ডোনেশন করতে পারে। তো ওনার এখানে একটা হুম, হুম। তোমার অ্যাকাউন্টস এর একটা অপশন আছে। তুমি মানে আমার অডিটেড ফান্ড দিয়ে। অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে আচ্ছা, ওনার এখানে। হুম, হুম, হুম। অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। তুমি ওনার যে ফান্ড গুলো আসতেছে প্রতি বছর আসলে কত টাকা আসছে এবং কত টাকা কোথায় কি খরচ হয়েছে, ওগুলার সম্পূর্ণ একটা রিপোর্ট ডিটেলস এ দেওয়া আছে। তুমি ওনার ওয়েবসাইটে যে কেউ ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং ওনাকে আমি একটা ইয়াতে বলতে শুনছি যে আমার এখানে ফাইন্যান্সিয়াল অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, কেউ যদি চাই ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিয়ে কারো যদি কোনো সন্দেহ থাকে আমাকে চ্যালেঞ্জ করতে পারে। আমি ওভাবে করে হুম, আমি হুম, হুম, রেসপন্স করব। আমার আমার যে সাপোর্টিং এভিডেন্স আছে আমি ওনাদেরকে দেখাবো, কেউ যদি এভাবে চায়। তো আমি একটা হুম, হুম। টেলিভিশনে দেখছি উনি বলছে এটা, যে আর এই ট্রান্সপারেন্সি অবশ্যই এখানে একটা বিশ্বাসের ব্যাপার আছে এখানে তো। আর অবশ্যই বিশ্বাসের বিশ্বাসের একটা ব্যাপার ব্যাপার আছে, আছে। আর ট্রান্সপারেন্সি তো আছেই। হ্যাঁ, এইটার ট্রান্সপারেন্সি কারণে আছে। বিশ্বাসটা হয়তো মানুষের আরো বাড়ছে। এবং ওনার শুধু বিশ্বাস তো না, ওনার তো আবার কাজেও তো মানুষ তো দেখতেছে। মানুষ হুম, আসলে হুম, হুম। কিভাবে আমি দেখলাম এটা 500 টন খাবার যাচ্ছিল আজকে, আজকে বা কালকে, যেগুলো হুম, হুম। লাইন ধরে তোমার খাবার ভ্যান এবং ট্রাকে করে নিয়ে গেছে প্রায় 500 টন খাবার, ফেনী সহ বিভিন্ন জায়গায় পৌঁছানোর দায়িত্ব। এবং সেনাবাহিনীর সহযোগিতায় কাজগুলো করতেছে ওনারা। তো এটা বিশাল একটা আসলে ওরা বন্যা প্ল্যাটফর্ম। পরবর্তীতেও একটা সাপোর্ট দিবে। বন্যা বন্যা পরবর্তীতে পরবর্তীতে একটা প্রায় সাপোর্ট দিবে। 5,000 ঘর বাড়ি নাকি তোমার মানে মেরামত করার জন্য ওরা সাহায্য করবে। টিন দিবে, তারপর যা যা লাগে আর কি। তো হুম। ওরা টার্গেট করছে 5,000 ঘর বাড়ি। আর বন্যা পরবর্তীতে তো খাবার দাবার এগুলো দরকার আছেই। আর ইনশাল্লাহ, হ্যাঁ, সামনে আরো ডোনেশন যাবে আমাদের ফান্ডে আশা করি। হ্যাঁ, ওনার ওনার অনেক হিউজ ফান্ড হয়েছে। এবং তোমার এটা ছাড়াও তুমি যেটা মানে বন্যার কাজ করতে গিয়েই উনি একটা স্পিচ দিচ্ছিল, আমি শুনছিলাম, যেটা তোমার যে আন্দোলনে যারা হতাহত হয়েছে ওখানে অলরেডি ওনাদের হুম, ফাউন্ডেশন হুম। থেকে তোমার 5 কোটি টাকা খরচ হয়েছে ওনাদের পিছনে। আরো 5 কোটি টাকার একটা হুম, প্ল্যান হুম, আছে, হুম। যারা অলরেডি প্ল্যান এখানে আছে। মারা গেছে এবং আহত হয়ে এখনো চিকিৎসায় আছে। আহত তো হয়েছে ওদের ওখানে জন্য। ওদের ওদের জন্য 5 কোটি টাকা ওনারা খরচ করছে, আরো 5 কোটি। মানে এটার পাশাপাশি কিন্তু ওটা হচ্ছে, এটার পাশাপাশি ওনাদের হুম, হুম। হয়তো আলাদা টিম আছে ওই ওই কাজটা হসপিটালে চলতেছে। ইয়াটা। হ্যাঁ। এবং এই বন্যাটা নিয়ে আলাদা, এখন বন্যা নিয়ে এখন ওনারা ফুল টাইম এখন সময় দিচ্ছে এটা নিয়ে। আর ওনাদের প্রতি মানুষদের কি দেখো, ওরা একটা পোস্টে মানে ভলান্টিয়ার দরকার। তুমি হ্যাঁ, দেখছো না, জানি না, ওদের ফেসবুক হ্যাঁ, পেজটা দেখছো, দেখছি আমি হাজার হাজার হিউজ, ভলান্টিয়ার হাজার ওখানে যায় হাজার। ভিড় হ্যাঁ, করতেছে। আসলে মাশাল্লাহ। তাছাড়া তো হবে না আসলে। মানুষ যদি না যায় আসলে, সাপোর্ট যদি না দেয়, হুম, এবং হুম, হুম, সবাই হুম। কোনো পারিশ্রমিক ছাড়াই এখানে স্বেচ্ছায় সবাই কাজগুলো করতেছে। তো আসলে এটা অনেকটাই আমি বলবো ভালো আর একটা প্ল্যাটফর্ম আমি এই ইয়ার জন্য। রাইট, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, দেখি ওরা মানে সামনে তো আশা করি আরো ভালো ভালো কাজ করবে, বড় বড় কাজ করবে। আর মানুষের তো ইনশাল্লাহ। একটা বিশ্বাস অলরেডি আছে ওনার প্রতি। হ্যাঁ, তো অনেক ত্রাণ আগে দেওয়ার থেকেই। ক্ষেত্রে আমি একটা যে জিনিসটা দেখছি, এটা অনেকে ফেসবুকে এটা নিয়ে লেখালেখি করতেছে যে হুম। অনেকে 20-25 জন, হ্যাঁ, মানে ত্রাণ কিছু নিয়ে ওরা সহ মানে কাপড়ের মতো চলে যায় হুম। বন্যার কবলিত জায়গাগুলোকে ত্রাণ দিতে। মনে করো যাচ্ছে 20-25 জন, 50,000 বা 1 লাখ টাকার ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে। তা আসলে মানে এরকম গিয়ে ওখানে ভিড় না করে, হ্যাঁ, মনে করো সবাই বলছে যে
কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানকে যদি দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ, ডোনেশন গুলা, তাহলে জিনিসগুলো আরো মানে প্রফিটেবল হবে বা একটা এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার ফ্রুটফুলনেসটা আছে। বাড়বে আরো। ওনারা তো এক্সপেরিয়েন্সের ব্যাপার বেশ আছে। অনেক বছর ধরে কাজগুলো করতেছে, যারা এরকম মানে হুম আসুনা ফাউন্ডেশন আছে আর বাকি আরো যারা আছে। তো ওনারা তো আসলে অনেক বছর ধরে করতেছে, এটা যে 1 বছর 2 বছর করছে তাও না, ওনারা আমি দেখতেছি ওনারা প্রায় হুম সাত হুম আট হুম। বছর ধরে মনে হয় ওনারা এই কাজে অনেক করা আছে। বছর ধরে ওরা আসন্না হ্যাঁ, ফাউন্ডেশন খোলার পর থেকে কিন্তু কাজগুলো করে যাচ্ছে। করতেছে তো এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে এখানে, যে আসলে হুম হুম কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, কোন জায়গায় দিতে হবে, বা কোথায় খাবার দিতে হবে, কোথায় থেকে মানুষ উদ্ধার করতে হবে, এই এই জিনিসগুলো আসলে যারা করে আসতেছে তাদের তাদের মধ্যে আসলে বেশি জানবে। তো তুমি যেটা বলতেছো হুম আসলে হুম। বোট নিয়ে 20-30 জন যদি একসাথে যায়, তো একটা পিকনিকের মতো হয়ে গেল, এটা যে পিকনিকের মতো সে বিশ অনেকে তো তিরিশ জন পিকনিকও যদি, করতে চলেছে বেসিক্যালি। হ্যাঁ মানে বোট নিয়ে শুধু যাই বৃষ্টি, তো সেই বোটে তুলবে কয়জনকে তাইলে, সে কয়জনকে মানে 2-3 জন তুলে তো চলে আসতো, বোর্ডের তো একটা ক্যাপাসিটি আছে। তো ওরা যদি তিন বোট বলো, চারজন ট্রাকে করে যাচ্ছে, হ্যাঁ ট্রাকে করেও তিন যাচ্ছে দেখলাম, চারজন এখন নিয়ে ট্রাই বোট, করে আমি যদি যাচ্ছে, ট্রাক বোটের গুলো ভরা দেখছি, আছে। আমি বেশিরভাগ বোটের গুলো দেখছি, হুম হুম ওগুলো অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, মানে 15-20 জন বা 20 জনের চেয়ে বেশি। তো এটা হুম অনেকটা হুম পিকনিকের মতো হয়ে গেছে, মানে অতি উৎসাহী হয়ে যারা কাজগুলো করতেছে আর কি। তো ওরা তো চাইলে হুম আসলে হুম। 3-4 জন গিয়ে কি করতে পারতো, হয়তো 10-15 জন উঠাই নিয়ে আসতে পারতো ইয়া করে। এখন সে যদি 20 জনই বোটের মধ্যে থাকে, তাইলে সে যারা আটকে আছে এখান থেকে কয়জন উদ্ধার করবে, সে তো হ্যাঁ 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 তিন হ্যাঁ, চার জনের রাইট। বেশি বা 5 জনের রেস্কিউ বেশি করার তো জন্য উদ্ধার যারা করতে যাচ্ছে। পারবে না। কয়জন হুম রেস্কিউ করতে পারবে, বোটের ক্যাপাসিটি তো হবে না। তো এটা হুম একটা হুম আসলে হুম। চিন্তার বিষয় যে মানে আসলে এগুলো ব্যাপারটা। মাথায় রাখা উচিত। হুম। আরেকটা বিষয় দেখলাম যে আজকে তোমাকে যেটা বলছি, ট্রাকে করে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ট্রাকে করে যাচ্ছে, ভিডিও করে করে রিল বানায় বানায় টিকটক করে করে যাচ্ছে। হুম। কিছু ত্রাণ সামগ্রী আছে। তো অনেকে আসলে মানে এগুলো করতেছে। তো এগুলো অ্যাভয়েড করা দরকার, এখন এই সিচুয়েশন এগুলো দরকার নেই। এটা তো বিপদের কারো সময় যদি আসলে, এটা টাকা তো থাকে, কোনো একটা বড় ফাউন্ডেশন কে দিয়ে দেন, এটা বিশ্বস্ত কোনো দিয়ে দেওয়াটাই আমার ফাউন্ডেশন, মনে হয় আরো আসন্না ভালো। ফাউন্ডেশন বা অন্য কোনো হ্যাঁ, ফাউন্ডেশন হইতে পারে, হ্যাঁ এটা যাতে করে ওদেরকে দিয়ে সিস্টেমেটিক্যালি দেওয়া। কাজটা হয় আর একটা মানে এটা কি বলে সুষম বন্টন হয়।